এই ভিডিওটি শুধুই মাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এটি কোনো আর্থিক পরামর্শ নয়। আজকে আমি কথা বলবো এক্সপার্ট অপশন সম্পর্কে। এক্সপার্ট প্ল্যাটফর্মটি নিয়েই আজকে বিস্তারিত কথা বলবো। এখানে কিভাবে একেবারে নতুন নিয়মে মোবাইল দিয়ে সঠিকভাবে ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই বিস্তারিত সবকিছু দেখাবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এর জন্য আমরা সরাসরি গুগল অথবা ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে এক্সপার্ট অপশন লিখে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথেই সবার প্রথমে আমরা পেয়ে যাব ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য। এখান থেকে আমরা সরাসরি এক্সপার্ট অপশনের উপর ক্লিক করে দিব। ওয়েবসাইটটিতে চলে আসবে। তো এখান থেকে আসার পর এক্সপার্ট অপশনের অ্যামেজিং একটা লুক দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর একটি তাদের প্ল্যাটফর্মের ভিউটা। তো এই প্ল্যাটফর্মটিতে ট্রেডিং করার জন্য ফার্স্টে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে এই অ্যাকাউন্ট আমাদেরকে একদম সঠিকভাবে ক্রিয়েট করতে হবে এবং প্রফেশনাল ভাবে আমাদের এই ট্রেডিং অ্যাকাউন্টটিকে ভেরিফাইও সঠিকভাবে করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম উপরে আপনারা দেখতে পারবেন দুইটি অপশন, একটি হচ্ছে লগইন এবং আরেকটি হচ্ছে রেজিস্টার। এক্সপার্ট অপশনে যদি অলরেডি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে জাস্ট লগইন করে নিলে হয়ে যাবে। সো যেহেতু আমরা নতুন করে 2026 সালে একদম সঠিকভাবে ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে আমরা রেজিস্টারের উপর ক্লিক করে দিব। দেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট দুইটি জিনিস লাগবে। একটি হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সঠিক একটি আমাদের ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে এবং আরেকটি হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এটা আমরা সঠিকভাবে এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে আমার জিমেল এবং একটি পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা এই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিবেন না, পাসওয়ার্ড তৈরি করে যে কোনো একটি নতুন পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন, পরবর্তী সময়ে অ্যাকাউন্টটি লগইন করার সময় ইমেল এবং পাসওয়ার্ড দুইটা প্রয়োজন হবে। ইমেল এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর নিচে এখানে দেখতে পারবেন টার্মস এন্ড প্রাইভেসি পলিসি। এটা অ্যাকসেপ্ট করার জন্য এখান থেকে আমরা খালি ঘরের উপর ক্লিক করে দিব। দেন একদম নতুন নিয়মে সঠিকভাবে ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখান থেকে ওপেন অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। দেন অ্যাকাউন্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোডিং নিবে। সুন্দরভাবে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আগে ফার্স্টে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিব। দেন আমরা ডেমোতে ট্রেডিং শিখবো, ট্রেডিং প্র্যাকটিস করব। তো ফার্স্টে আমাদের ডিপোজিট করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা ক্রস আইকনের উপর ক্লিক করে এটা কেটে দিব। সঠিকভাবে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এক্সপার্ট অপশনের ক্যান্ডেলটা একটু ইউনিক, এটা আপনারা কম বেশি সকলেই জানেন। আমার কাছে তাদের ক্যান্ডেলটা খুবই ভালো লাগে। তো এভাবে যদি আপনারা ট্রেড না করতে পারেন এই ক্যান্ডেলে কোনো সমস্যা নেই। ক্যান্ডেল আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব, সুন্দরভাবে আমরা ক্যান্ডেল সাজিয়ে নিব আমাদের নিজের মন মতো করে। ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং শিখতে পারবেন এবং ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন। সো যেহেতু আমরা ট্রেডিং এ একদমই নতুন, কিভাবে কি কি করতে হয় তেমন কিছুই জানি না, তার জন্য অবশ্যই আমাদের ট্রেডিং এ বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এখন আসেন নতুন অবস্থায় কিভাবে এখান থেকে আমরা ট্রেডিং শুরু করব। তো ট্রেডিং শুরু করার পূর্বে এখানে আপনারা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা চান যে না আমরা এভাবে ট্রেড করতে পারবো না, আমাদের ক্যান্ডেলটা আমাদের নিজের মতো সাজিয়ে নেওয়া প্রয়োজন, এই টুলস গুলোর মাধ্যমে ক্যান্ডেলটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই যে এখানে যে প্রোফাইলের মতো আইকন গুলো দেখছেন, আপনারা যদি চান যে না এটা আমি দেখতে চাচ্ছি না, এটা আমার একটু হ্যাজেল মনে হচ্ছে বা একটু প্যারাদায়ক মনে হচ্ছে, তখন আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পারবেন মানুষের মতো একটা আইকন, এর উপর আপনারা ক্লিক করে দিবেন। দেন সাথে সাথে আমাদের এই অপশনগুলো চলে যাবে। যখন আপনারা দেখার প্রয়োজন হবে যে কে কিরকম মার্কেট কিরকম যাচ্ছে, আপনি সেম একইভাবে এই আইকনের উপর ক্লিক করবেন, তখন আবার এই অপশনটা চলে আসবে, আপনি তখন দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন, এই পাশে, নিচের দিকে এবং এই পাশে সকল টুলসের কাজ দেখিয়ে দিব, কিভাবে ট্রেড নেবেন সবকিছু দেখিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমরা এখান থেকে চার্ট একটু চেঞ্জ করে নিচ্ছি, আমাদের এরকম প্রয়োজন নাই। চার্ট চেঞ্জ করার জন্য এই আইকনের উপর আমরা এখান থেকে ক্লিক করব। এখানে আপনারা গ্রাফ টাইপ রয়েছে, কোন চার্ট আপনি ট্রেড নিতে চাচ্ছেন সেই ক্যান্ডেল আপনি ট্রেড করতে পারবেন। তো এখান থেকে আমরা এই ক্যান্ডেলসে ক্লিক করে আমরা এই ক্যান্ডেলসে কি করব, ট্রেড করব এবং এখান থেকে আপনি কাস্টম করে টাইমার সেট করে দিতে পারেন। আপনি কত টাইমে ট্রেড নেবেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আমি কনফার্ম করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ওই ক্যান্ডেলে চলে এসেছে। দেন ক্যান্ডেলে আসার পর এখান থেকে আমরা এই আইকনগুলো সরিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের ক্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগে। তো ট্রেড করার পূর্বে আপনাদেরকে ফার্স্টে ভালোভাবে কিন্তু এই ট্রেডিং প্ল্যাটফর্মে কি কি টুলস গুলো রয়েছে সেই টুলস গুলো আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। আমরা জাস্ট ট্রেডিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমাদের মেন কাজটা রয়ে গেছে, আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল একটি আইকন, এর উপর আমরা ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর অ্যাকাউন্টের পাশে এখানে দেখতে পারবেন ক্যান্সেল একটি আইকন, এর উপর আমরা ক্লিক করে আমাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে। তো এটার মাধ্যমে মূলত আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে নিব ভেরিফাই করার জন্য। তো প্রথমে এখানে আসবে ফার্স্ট নেম, তারপর এখানে আসবে লাস্ট নেম। তো এখানটাতে আমাদের নাম দিতে হবে কোনটা, আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে জাতীয় পরিচয়পত্রগুলো আছে সেগুলোতে যেভাবে নাম দেওয়া থাকবে ঠিক এইভাবে এখানে আপনারা নাম দিবেন। তো যেহেতু বেশিরভাগ মানুষের কাছেই ভোটার আইডি কার্ডটাই অ্যাভেলেবেল থাকে, তাই আপনার ভোটার আইডি কার্ডে যেইভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া থাকবে ঠিক সেভাবে দিবেন। আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন নিক নেম, অর্থাৎ এরকম একটি নাম দিবেন যেই নাম দিয়ে এক্সপার্ট অপশনে এখন পর্যন্ত কোনো ট্রেড
ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়নি সেরকম একটি ইউনিক নাম দিবেন। যেমন আপনার নামের পাশে কিছু ওয়ার্ড বা কিছু নাম্বার দিয়ে দিবেন এক্সট্রা ভাবে। নিকনেম দেওয়ার পর এখানে দেখতে পারবেন বার্থডে, ঠিক একইভাবে এনআইডি কার্ডে যেভাবে আপনার ডেট অফ বার্থ থাকবে ঠিক সেম একইভাবে এখানে আপনার জন্ম তারিখ সালটা দিয়ে দিবেন। দেন এটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন পোস্টাল কোড। তো পোস্টাল কোড আপনার ওই এনআইডি কার্ডের পিছনেই পোস্টাল কোডটা দেওয়া থাকবে। তারপর পোস্টাল কোড দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে এখানে দেখতে পারবেন সিটি, তো আপনার সিটিটা আপনি দিয়ে দিবেন। এই সবকিছু ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার পর নিচে স্ক্রল করে এখানে আসলে দেখতে পারবেন সেভ একটি অপশন। এখান থেকে জাস্ট আপনারা সেভের উপর ক্লিক করে দিবেন। দেন সেভে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ট্রেড শুরু করবেন, সবকিছু আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।